আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, যেকোনো পরীক্ষায় আ ভালো নাম্বার পেতে কিছু কৌশল অবলম্বন করতে হয়। আজকে পরীক্ষায় ভালো নম্বর কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে কয়েকটি টিপস আপনাদের দিয়ে থাকবো। আর পরীক্ষা, যেকোনো পরীক্ষা এমসিকিউ হোক কিংবা রিটেন পরীক্ষা হোক, এই পরীক্ষাগুলোর শুরুর পূর্ব রাত্রে আপনাদের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে। যেমন কলম, পেন্সিল, স্কেল, ইরেজার, প্রয়োজন অনুযায়ী প্রবেশপত্র। পরের দিন সকালে পরীক্ষার হলে প্রবেশ করলেন। পরীক্ষার হলে প্রবেশ করার পর আপনাদের প্রয়োজন হচ্ছে স্যার খাতাটা দেওয়ার পর স্যারদের সাথে ন্যূনতম আপনাদের ভদ্র ব্যবহার করা। স্যারদের সাথে কখনোই উগ্র ব্যবহার করা উচিত না। তারপর হচ্ছে আপনি নরমালি খাতাটা পেলেন, খাতা পেলে খাতায় মার্জিন করবেন। মার্জিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেরকম সৌন্দর্য আছে, আমরা বিভিন্ন সৌন্দর্যের জন্য বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি, তেমনি পরীক্ষার খাতাটা সুন্দর করার জন্য খাতাটায় মার্জিন ব্যবহার করতে হয়। মার্জিন ব্যবহার আপনারা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। অনেকেই মার্জিন এক পাশে করেন। আসলে মার্জিনের পুরো নিয়মটা হচ্ছে উপরে ২ ইঞ্চি, বাম সাইডে ২ ইঞ্চি এবং নিচে ১ ইঞ্চি বা হাফ ইঞ্চি রেখে দেওয়া। মার্জিন করার পর আপনারা যে মার্জিনটা করবেন, অনেক সময় মার্জিনের ক্ষেত্রে কলম ব্যবহার করে থাকেন। আপনারা কলম ব্যবহার করবেন না, অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন। পেন্সিল হচ্ছে মার্জিনের জন্য 4B, এই পেন্সিলটা সবচেয়ে ভালো। মোটা দাগ আসে এবং দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। পরীক্ষার খাতা সুন্দর করলে পরীক্ষার খাতার প্রেজেন্টেশনের উপরে অনেক সময় যে শিক্ষক মূল্যায়ন করে থাকেন, সেই ক্ষেত্রে কিছুটা নম্বর স্যার দিয়ে থাকেন। এবার আপনি প্রশ্নপত্র পেলেন। এবার উত্তর লেখার পূর্বে প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিন। পড়ে তারপর আপনি কোনটা দিয়ে উত্তর শুরু করবেন সেটা বাছাই করে নিন। কিভাবে উত্তরপত্র শুরু করবেন? আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা শুধুমাত্র লিখে ১ নং প্রশ্নের উত্তর, ভিতরে ক, ডান সাইডে ক, বাম সাইডে ক, এরকম একটা সমস্যার সৃষ্টি হয়। আবার আমি একটা তথ্য দিতে ভুলে গেলাম, মার্জিনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, বিশেষ করে আমাদের মেয়ে শিক্ষার্থী আপনারা যারা আছেন, আপনাদের এই সমস্যাটা বেশি দেখা দেয়। সেটা হচ্ছে যে আপনারা মার্জিন করার পরে নং প্রশ্ন লেখার পরে ওখানে আবার সাজুগুজু করেন। এটার দরকার নাই তো। নরমালি একটা দাগ দিলেই হবে। এতে সুন্দর হয়ে যায়। উত্তর যখন আপনারা লিখবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো কারণে ধরেন যা লিখছেন ক, ১ নং প্রশ্নের উত্তর ক, এভাবে না। ক এর উত্তর, খ এর উত্তর, এভাবে লিখবেন। তাহলে খাতাটার সৌন্দর্য বজায় থাকে এবং আপনারা নম্বর বেশি পাবেন। আসলে নম্বর বেশি পাবেন মানে কি, আপনাকে নম্বর দেবে কিন্তু টিচার হয়তো বা বিরক্ত হবে আর কি। নম্বর আপনি যদি সঠিক তথ্য লিখেন অবশ্যই আপনি নম্বর পাবেন, তারপরেও খাতার একটা সৌন্দর্য থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে লেখার ক্ষেত্রে হঠাৎ করে আপনি ধরেন একটা জিনিস ভুল লিখে ফেলছেন, ভুল শব্দ লিখে ফেলছেন বা লাইনটাই ভুল হয়ে গেছে, এক দাগে কেটে দিবেন। অনেক সময় হয় কি যে আপনারা অনেক সময় কাটেন একদম, কেটে 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 খাতার সৌন্দর্যটা নষ্ট করে ফেলেন। দয়া করে এগুলো করবেন না। আপনারা আহ সবকিছুই ঠিক আছে, খাতার সৌন্দর্য করলেন কিন্তু ভিতরে লিখলেন সেটার তথ্যগুলো সম্পূর্ণ ভুল, তাহলেও আপনারা নম্বর পাবেন না। আমি বলছি, এটা বুঝাতে চাচ্ছি আপনাদের যে আপনারা খাতা সৌন্দর্যের পাশাপাশি সুন্দর উত্তর লেখেন। এখন উত্তরের ক্ষেত্রে আমার দু একটা বক্তব্য রয়েছে। অনেকেই ফোন করে প্রশ্ন করেন বা বলেন, স্যার খ ২ নং এর জন্য কয়টা লিখবো, কতক্ষণ লিখবো, কতটুকু লিখবো? আসলে খ এর জন্য যদি কখনো কোনো পার্থক্য আসে তাহলে আপনি ২টা বা ৩টা পার্থক্য দিলেই দ্যাটস ইনাফ, এর বেশি দেওয়ার দরকার নেই। অতিরিক্ত লিখলেই যে আপনাকে নম্বর বেশি দেবে এরকম না। তবে আবার একটা পার্থক্য লিখবেন না, সেই ক্ষেত্রে আপনারা নম্বর পাবেন না। অবশ্যই ২ থেকে ৩টা পার্থক্য লিখবেন, ২ নম্বরের জন্য আপনি এটা পেয়ে যাবেন। উত্তর লেখার সময় আপনি অবশ্যই খেয়াল করবেন মূল টপিকস এর সাথে যেন মিল থাকে। আপনার যা মনে আসলো তাই হুবহু লিখে আসলেন। কখনো কখনো এমনই হয় যে সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক লিখে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা নম্বরটা পাবেন না। আমি আসলে আপনাদের বোঝাতে চাচ্ছি, সঠিক লেখার পাশাপাশি খাতা বা উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করলে আপনারা ভালো নম্বর পাবেন। এটার পূর্ব শর্ত হচ্ছে খাতাটার সৌন্দর্য বৃদ্ধি করা। আশা করি বুঝতে পারছেন। আপনারা প্রশ্ন কিভাবে লিখবেন আমি এগুলো আপনাদের দেখালাম, এভাবে লিখতে পারেন। সেটা এসএসসি হতে পারে, এসএসসি হতে পারে বা যে কোনো ক্লাসের বা চাকরির পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্নের মধ্যেও এভাবে লিখলে পরে আপনারা আশা করি ফুল মার্ক পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আপনাদের পরীক্ষার সবসময় ভালো। আসসালামু আলাইকুম।